أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কারাম আজিজ তলাবা আমার প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে রমজানুল মুবারকের একেবারেই গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ রমজান মনে হচ্ছে কিছুদিন আগে বয়ান করছিলাম রমজান আসবে রমজান আসবে বয়ান করতে করতে রমজান এখন শেষের দিকেও আজকে কত রোজা 25 আজকে 25 রোজা হলে হয়তো আর আগামী জুমাটাও রমজান থাকবে না এটাই হয়তো জুমাতুল বিদা রমজানের শেষ জুমা হয়ে যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে এক পা দিয়েছেন দেওয়ার পর আমিন বলেছেন দ্বিতীয়বার আবার আরেক পা দিলেন আবার বললেন আমিন আবার পা দিলেন আবার বললেন আমিন কয়বার পা দিয়েছেন কয়বার আমিন বলেছেন তাহলে এখানে একটা একমত আছে সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমিন বলতে দেখলাম কিন্তু পূর্বের ঘটনা আমরা জানি না এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাদিমা আনফু রাজুলিন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হয়ে যায় যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারে নাই জিবরাইল আমিন আমাকে বলেছে তার নাক ধুলোয় দূষিত হয়ে যাক আর আমি নবী বলেছি আমিন নাউযুবিল্লাহ আপনি দেখেন আমরা গুনাহ মাফ করাতে পারি নাই আর রাসূলের লানত আমাদের উপর যদি পড়ে রাসূল যদি বলে ঠিক আছে তাদের উপর লানত তো সে আমাদের পুরো জীবন ধ্বংস আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে রমজান যে ব্যক্তি পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারে নাই তার উপরে কার লানত নবীজির লানত ফেরেশতাদের লানত নবীজির কোন দোয়া আল্লাহর কাছ থেকে ফিরে আসে না চাই তা দোয়া হোক চাই বদদোয়া হোক সব কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেছে। আপনি দেখেন
কিছুদিন আগে আলোচনা করতে করতে একটা কথা মনে হয়েছে যে নবীজির চাচা আবু তালেব যখন মারা গেছে, আবু তালেব তো নবীজিকে অনেক সহযোগিতা করেছে, তার প্রতি একটা মায়া মহাব্বত নবীজির ছিল। তো আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করছে, চাচা আপনি একটু কালিমা পড়েন, আপনি একটু ইমান নিয়ে যান আল্লাহর কাছে, আমি এরপরে বাকিটা আল্লাহর কাছে দোয়া করব। কারণ ইমানদারের জন্য দোয়া করলে ফায়দা আছে, বেঈমানের জন্য দোয়া করলে কোনো লাভ নাই। কত ইঞ্চিওয়ালা টুপি বন্ডাওয়ালা হুজুর দিয়ে দোয়া করাইবেন, লাভ হবে না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন তার চাচার জন্য, দোয়া করতে হাত উঠাইছে, আল্লাহর কাছে শুধু বলতে লাগছে, যেটুক বলছে একটুক বলার পরে আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছে, মুহাম্মদের জন্য উচিত নয় কোনো বেঈমানের জন্য দোয়া করবে। বুঝেন না মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উচিত নয় কোনো বেঈমানের জন্য দোয়া করবে। তাহলে আবু তালেব আমাদের নবীজির কাছে খুবই প্রিয় চাচা, কিন্তু আল্লাহর দরবারে সে প্রিয় না। এজন্য বলছে এই যেটুক বলে ফেলছে এটুক আল্লাহ তাআলা কবুল করছে, কবুল করে তার জাহান্নামে পুরা শরীরটা না দিয়া শুধু পাওটা দিয়ে দিবে। এই যে তার শাস্তিটা হালকা করা হয়েছে, নবীজি বলে ফেলছে যে এজন্য। মেরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাফেলাকে দেখছিলেন, যে কাফেলাটা নবীজি আইডিয়া করেছে মক্কায় পৌঁছতে বুধবার সময় লাগবে। কি বার? সবাই জানে কি বার? বুধবার। তো বুধবার সূর্য ডুবার আগেই ওই কাফেলা চলে আসবে। নবীজির এই কথা এটা যখন বের হয়েছে, এবার সূর্য প্রায় ডুবে যাচ্ছে, আর কাফেররা উপহাস করতে লাগতেছে যে মুহাম্মদ যে বানোয়াট কথা বলে আজকে প্রমাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে থামিয়ে দিলেন, সূর্য আর ডুবলো না। যখন কাফেলা ঢুকছে সূর্য ডুবছে। কেন? রসুলের কথা যেন মিথ্যা না হয়ে যায়। তাহলে দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আমার নবীর জন্য শোভা পায় না যে কোনো বেঈমানের জন্য দোয়া করবে। তাহলে আমরা, আপনার আব্বা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মিথ্যা কথা বলছে, আপনি মৃত্যুবার্ষিকী পালন করে মোটামুটি টেনশন মুক্ত হয়ে গেছেন। খোদার কসম, বেঈমান হওয়ার পরে আপনি যাকে তাকে দিয়ে দোয়া করান, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি আব্দুল কাদের জিলানী হয়, এই দোয়া করলেও লাভ হবে না। বুঝেন নাই মনে হয়? সবাই যদি কি হয়, আব্দুল কাদের জিলানীও হয়, তাও কাজ হবে না। আর কোনো নবীরা তো করবেন না দোয়া। তো এই জায়গা থেকে আমাদেরকে একটা প্রথম এই মেসেজটা আমাদেরকে ধারণ করতে হবে, আমি যেই হালতেই থাকি, যেখানেই থাকি, আমার বুকে ঈমান দরকার। কারণ আমার বুকে কি দরকার? ঈমান দরকার। আমাদের ভিতরে একটা অংশ আছে রূহ, এই রূহ চলে গেলে আমাদের আর কোনো দাম নাই। যে স্ত্রীর কাছে এক স্বামী সবচেয়ে আদরের, রূহ চলে যাওয়ার পরে সে সবচেয়ে বেশি আতঙ্কের। কথা বলে না? যেই স্বামীর কাছে স্ত্রী আদরের, রূহ চলে যাওয়ার পরে সে আর আদরের থাকে না, আতঙ্কের হয়ে যায়। সারা পৃথিবীর নিজাম এটা। সন্তান বাবার সবচেয়ে আদরের সন্তান, কিন্তু রূহ চলে যাওয়ার পরে আর আদরের থাকে না। তাহলে সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জানো রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ। রূহটা হচ্ছে মিন আমরি রাব্বি, এটা আমার রবের আদেশের নাম রূহ। যার কাছে রবের আদেশ পালন করা আছে এর ভিতরে জীবন আছে, রূহ আছে। আল্লাহর কোনো আদেশ পালন করার ক্ষেত্রে আমার কোনো চয়েস নাই, আল্লাহর বিধান মেনে নিচ্ছি। কথা বলে না? যেমন ধরেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু নিসফুস সবর, রোজা ধৈর্যের অর্ধেক। বলেন, রোজা ধৈর্যের অর্ধেক। অর্থাৎ রোজার মাধ্যমে আল্লাহ তাআলা একটা সবরের পরীক্ষা নেয়। বান্দার ক্ষুধা লাগে, যারা রোদে কাজ করে, ভারী কাজ করে, কাজ করার পরে ইচ্ছে করে যে একটু পানি খায়। ইফতারির আগ দিয়ে দেখবেন
আমার মিস্ত্রি আমারে বলতেছে হুজুর আমার আরেক বাড়িতে দাওয়াত দিছে ইফতারি করার জন্য, কিন্তু তারা আমারে সব কিছু খাওয়াইলেও বরফের পানি খাওয়াইতে পারতো না। আমি এর লেগে তাকে ইফতারির দাওয়াত কবুল করে নেই। আমার বাড়ির চাইতেইব আমার আগে 2 কেজি পরিমাণ বরফের পানি খাওয়ান লাগবে, যে আমাদের ছাদের কাজ করছে। তার মানে এই ব্যক্তির কলিজা ঠান্ডা করতে পারবে না, রাকিবে ওরা দাওয়াত দিছে, দাওয়াত কবুল করে নেই। বুঝে আসছে কথা? এই যে প্রচন্ড ক্ষুধার মধ্যেও সে ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য রোজা রাখতেছে। এই জন্য আল্লাহ রসুল বলেন নিসফুস সবর, এটা ধৈর্যের অর্ধেকটা যেন একজন ব্যক্তি রেখে ফেলছে, এই পরীক্ষা পাশ করে ফেলছে। তো রমজান পেয়েছে, গুনাহ মাফ করতে পারে নাই, তার উপর রসুলের লানত। আল্লাহ রাব্বুল আলামিন এই লানতকারী থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর, রসুল মিম্বরে উঠার পরে আমিন যে বললেন, এবার বললেন জানা দুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, তোমাদের ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হয়ে যাক, সে জাহান্নামে যাক আর যেখানেই যাক, আমি নবীর কোনো দায়িত্ব নাই যে আমার নাম শুনেছে কিন্তু আমার উপর দুরূদ পড়ে নাই। হ্যাঁ, এজন্য যখন কোনো একটা মজমায় আলোচনা হবে, মনে রাখবেন সব সময়, যখনই আমাদের রসুল করিম এই শব্দটুকু বলা হবে, এরপরে সকলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা অন্তত মজমায় একবার হলেও বলবেন। যেখানে ঘন ঘন বারবার রসুলের নাম আসবে, বারবার বলার প্রয়োজন নাই, এটা ইসলাম আমাদেরকে বাধ্য করে দেয় নাই, কিন্তু প্রথমবার অবশ্যই বলতে হবে। মনে থাকবে কথা? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা যখনই শুনবো তখনই দুরূদ পড়ব। যখন নিজে বলবো অবশ্যই রসুলের নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই নামটা বলবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত পেয়েছে কিন্তু জান্নাত কিনতে পারে না। পিতা মাতাকে জীবিত পেয়েছে কিন্তু জান্নাত ক্রয় করতে পারে নাই। নবীজি বলেন ওই ব্যক্তির নাক ও ধুলোয় দূষিত হয়ে যাক, তার ব্যাপারে আমি নবীর কোনো দায়িত্ব নাই, কারণ সে তার পিতামাতাকে জীবিত পেয়েও জান্নাত ক্রয় করতে পারে না। এবার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে জান্নাত ক্রয় করা সম্ভব? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে? কথা বলে না। তাহলে পিতামাতার হক, পিতামাতার আজমত, সম্মান, এগুলো যে সমস্ত সন্তানের প্রতি পিতামাতা একদম মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট থাকে। কিছু কিছু লোক দেখবেন আইসা বলে আমার পুরা জীবনটা যেন আমার পিতামাতার দোয়ার বরকতে এরকম হয়েছে। বুঝেন না? মানে বলে আমার এই হালত, আমি আজকে যে অবস্থানে আছি, আমার এই অবস্থানের পিছনে সবচেয়ে বড় অবদান আমার আব্বা আম্মার দোয়া। ঠিক না? এই জন্য আমরা ইনশাআল্লাহ এই 3 প্রকার লোক হব না, যে 1 নম্বর তওবা করলাম না, রমজান আসছে, আমার আপনার কাছে মনে হচ্ছে রমজান তো আসছে, কয়েকদিন তো নামাজ পড়ছি, নামাজ পড়ি আর না পড়ি, রোজা তো কয়েকটা রাখছি, লাইলাতুল কদরের রাত্রিতে আসলে একদম কান্দে গাইটা মাপটাপ ছেয়ে ফেলবো। আপনার যেমন চিন্তা, এই চিন্তার সাথে আল্লাহ পাকের সিদ্ধান্তের কোনো মিল নেই। আমার আপনার এই সমস্ত নষ্ট নিচু চিন্তা, এটার সাথে আল্লাহ অ্যাক্টিভিটিসের কোনো মিল নাই। তো মুসলমান সবসময় ইস্তেগফার করবে। আমরা এখনো পর্যন্ত 5 থেকে 6 দিন সময় আছে, এই সময়টাতে আল্লাহর কাছে তওবা করব। ফাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা সব সময় ইস্তেগফার করতে থাকো তোমার রবের কাছে। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি রমজানের শেষ দশকে এত পরিমাণ ইবাদত করত, এত পরিমাণ কষ্ট করত, এমন কষ্ট আর অন্য সময় করতেন না। সুবহানাল্লাহ। এবার আপনি কি বুঝছেন, অন্য সময় তাহলে কি করতো? ইবাদত বন্দেগী করতো না? কথা বলা নাই, ইবাদত বন্দেগী করতো না? করতেন। তাহলে তিনি সবসময় ইবাদত বন্দেগী করতেন, কিন্তু শেষ দশকে আসলে ইবাদত বন্দেগীর মাত্রা আরো বেড়ে যেত। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করতেছেন কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে পিছে সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে কোনো কিছু পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, যে তার সমস্ত হালতের উপর শুকর গুজার করে, এই ব্যক্তির নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যারা সব সময় আল্লাহর ব্যাপারে অভিযোগ করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বিপদে ঢেলে দেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করে। তাহলে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগে পরে সমস্ত গুনাহ মাফ, সব কিছুর পরে মাকামে মাহমুদের মালিক, হাউজে কাউসারের মালিক, এগুলো সব দুনিয়াতে থাকতেই আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে, তাই না? জানিয়ে দেওয়া হয়েছে আপনি মাকামে মাহমুদের মালিক, আপনি হাউজে কাউসারের মালিক, আপনি শাফাআত করবেন। সব কিছু বলার পরে রসুল তারপরেও কেন এত ইবাদত বন্দেগী করতেন? কেন? উনি আল্লাহর শুকর গুজার বান্দা হতে চাচ্ছেন। এজন্য আমরা একটা সিদ্ধান্ত নিব, সব সময় যেন ইস্তেগফার করে আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। পারবো তো ইনশাআল্লাহ? এই দোয়াটা করব। লাইলাতুল কদর, এটা এমন এক রাত, আল্লাহ কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কি নাজিল করেছে? লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। এর আগে আরেক জায়গায় বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি তো একটা রাত্রিতে কোরআন নাজিল করেছি, আর রাত্রিটা হচ্ছে রমাদান মাসে। সুবহানাল্লাহ। বলেন রাতটা কোন মাসে? রমাদান মাসে। এখন কোন মাস চলে? রমাদান মাস। কোরআনের আরেক আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যেই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি এই রাত্রিটা বরকতময় রাত। তাহলে তিন কথা, প্রথম কোরআন নাজিল হয়েছে এক রাত্রিতে, যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রিটা রমাদান মাসের কোন একটা রাত্রি, আর যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন মুবারাকান, একটা বরকতময় রাত। এবার আসেন এই রাতের দাম সম্পর্কে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রি যেন 1000 মাসের চাইতেও উত্তম। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাইরা নবীজিকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হায়াত মাত্র 70 থেকে 80 বছর পাই, আমাদের পূর্ব যুগে মানুষ 1000 বছর, 1200 বছর, 1300 বছর পর্যন্ত তারা হায়াত পেত। এক মহিলা কান্না করতেছে, তার সন্তান 700 বছর বয়সে মারা গেছে। কয়শো বছর পরে মারা যাওয়ার পরে এবার কান্না করতেছে যে আমার সন্তান তো মারা গেছে। তো ওই সমানার নবী তখন বলছিলেন, আপনি 700 বছরের সন্তান মারা গেছে, আপনি এটা নিয়ে শোক করতেছেন, অথচ এক জামানা আসবে যে জামানার মানুষের হায়াত হবে সর্বোচ্চ 70 থেকে 80। মহিলা তখন বলছিলেন, যদি 70 থেকে 80 বছর মাত্র আমাদের হায়াত থাকতো, আমি তো এক গাছের নিচে সেজদা করেই 70-80 বছর কাটাই দিতাম। এই জন্য তাদেরকে হায়াত দেওয়া হয়েছে 1200 বছর, হায়াত দেওয়া হয়েছে 1300 বছর, লাইলাতুল কদর দেওয়া হয়নি। বুঝে আসছে? আমাদেরকে হায়াত দেওয়া হয়েছে 70 বছর, 80 বছর, কিন্তু আমাদেরকে 1000 মাসের চাইতেও উত্তম লাইলাতুল কদর দিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদরে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতেই সমস্ত সিদ্ধান্ত, এক বছরে এই বান্দার উপর কি কি আসবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে দেন, যাও এই আগামী 1 বছরের কার্যক্রম তার প্রতি তোমার এইটা, তুমি এটা করে দিবা, তার ওই সময় এই রিজিক দিবা, এই সময় এই অসুস্থতা হবে, এইভাবে সে সুস্থ হবে, তার ইন্তেকাল এখানে হবে, সব কিছু ফেরেশতাদেরকে বুঝিয়ে এই রাত্রিতে পৌঁছে দেওয়া হয়। এবার যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, জাল্লাহ আপনি আমার তাকদীরকে পরিবর্তন করে দেন, আমার কাছে অসুস্থতা আসার কথা আগামী 1 বছর পরে বা আগামী 1 বছরের মধ্যে, আমরা দোয়া করলাম যে আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার হায়াত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে যেই জিনিসটা দেওয়ার কথা ছিল, আমার জন্য যে তাকদীর লেখা ছিল, এবারে এই তাকদীর থেকে বলবে ঠিক আছে, সে দোয়া করেছে যেন তার তাকদীরে অসুস্থতা না আসে, এই অসুস্থতার ফেরেশতা এটা তুমি সরায় ফেলো। বুঝলেন না মনে হয়?
এই ব্যাপারটাকে এখান থেকে সরিয়ে ফেলো। এই জন্য একেবারেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সমস্ত ফেরেশতা, আসমানে যত ফেরেশতা আছে, জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতা জমিনে চলে আসে। সবাই আসার পরে এবার সবাইকে বলতে থাকে সালাম সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে সালাম, সালামুন হিয়া হাত্তা, ফজর পর্যন্ত সালাম শুধু পুষতে থাকে, যতক্ষণ না পর্যন্ত ফজর হয় সালাম। এবার দেখতেছে কেউ রোজা রাখছে তার উপর সালাম, কেউ নামাজ পড়তেছে তার উপর সালাম, কেউ সদকা করতেছে তার উপর সালাম, কেউ ইতিকাফ করতেছে তার উপর সালাম। অর্থাৎ দিনের যে কোনো একটা কাজ, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর জিকির করছে, তার উপর সালাম পৌঁছে দিচ্ছে। এজন্য এই রাত্রিগুলোতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বন্দেগীর মাত্রা বাড়িয়ে দিয়েছেন। জিবরিল আমিনকে আল্লাহ নবী জিজ্ঞেস করছিলেন যে ইতিকাফ বা লাইলাতুল কদর কবে? জিবরিল আমিন তখন বলছিলেন প্রথম দশকে হতে পারে। কি বলছে বলেন? প্রথম দশকে হতে পারে। নবীজি প্রথম দশক ইতিকাফ করলেন। এবার জিজ্ঞেস করলেন লাইলাতুল কদর কবে? জিবরিল আমিন বললেন দ্বিতীয় দশকে হতে পারে। তা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দশকেও ইতিকাফ করলেন। এবার আবার জিজ্ঞেস করলেন লাইলাতুল কদর কবে? জিবরিল আমিন বললেন আমার দৃঢ় বিশ্বাস লাইলাতুল কদরটা শেষ দশকে হইতে পারে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শেষ দশকেও ইতিকাফ করেছেন। ইতিকাফের বিধানটা আমাদের সমস্ত উম্মতের জন্য ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। একবার নবীজির সমস্ত স্ত্রীরা মসজিদে তাঁবু টানাই দিছে, অর্থাৎ তারা ইতিকাফে চলে আসবে। 20 রমজান একদম ইফতারির পূর্ব মুহূর্তে মসজিদে চলে আসতে হয়। তো তারা যখন সবাই তাঁবু টানায় ফেলছে, নবীজি আসার পরে দেখলেন যে সবার এরকম ছোট ছোট তাঁবু। জিজ্ঞেস করলেন এগুলো কার? পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের আম্মাজানদের তাঁবুগুলো। নবীজি বললেন তাড়াতাড়ি তোমরা এগুলোকে সরায় ঘরে নাও। যদি আজকে এইভাবে তোমরা ইতিকাফ করো, হইতে পারে আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহ ইতিকাফকে ওয়াজিব করে দিবে, এটা তাদের জন্য কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের জন্য এটা কষ্টকর হয়ে যেতে পারে। এজন্য তার স্ত্রীদেরকে বললেন যাও তোমরা ঘরে যাও, এবছর তোমাদের এভাবে ইতিকাফ করার দরকার নাই। নবীজি 1 বছর জীবনে মিস করছে, 1 বছর মিস না করলে আমাদের উপর ওয়াজিব হয়ে যেত। কথা বলে না। 1 বছর জীবনে কি করেছেন? মিস করেছে। তবে মিস করার পরে এটা আবার পরবর্তী মাস শাওয়ালে 10টা রোজা রেখে আবার 10 দিন ইতিকাফ করছে, কাজা করছে এটাকে। এই জন্য আমাদের ইতিকাফ যেন এমনটা না হয় যে আমি শুধু মসজিদে ঘুমাইতেছি, একটুকুই পার্থক্য। বাড়িতে থাকলেও যা করি মসজিদে এখানে তাই করতেছি, পার্থক্য শুধু এতদূর যে আগে ঘরে ঘুমাইতাম এখন মসজিদে ঘুমাই। একটু পার্থক্য হলে এটাকে ইতিকাফ বলে না। কি বলেন? এটাকে ইতিকাফ বলে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাদ্দাল মিজার, নবীজি একদম গামছা টাইট করে বাঁধার কথা বলছে। অর্থাৎ টাইট করে নামছি শেষ দশকে, টাইট করে নেমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতেই হবে। এজন্য ইতিকাফ আমরা যারা করতেছি তো আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় আছে একেবারে বিড়ি সিগারেট। আমার গত কিছুদিন আগে আমার এসে বলতেছে হুজুর আমার মসজিদে 2টা লোক আসছে, দুটোটা বিড়ি খায়, এটিতে টাকা দিয়ে আনছে, মসজিদে বসেছে ইলেট দুধে। তখন আমি বললাম তারা বিড়ি খাইতেছে, তারপরে বিড়ির জন্য না করেন, আস্তে আস্তে বোঝান হিকমতের সাথে। পরে বলতেছে যদি বেশি বোঝান তাহলে আমাকে মসজিদেতে। বুঝছেন এই কথা? বেশি বুঝাইলে মসজিদ থেকে চলে যান, মানে কাছে তাহলে এটা কি ইতিকাফ হইতেছে? জনগণ মনে করতেছে তারে 500-1000 টাকা দিয়া বসায় রাখি, না এটা ইতিকাফ না। এতে মোটামুটি তারাবি সুযোগ পাইলে বাথরুমে গিয়ে সিগারেট খায়, 2-4 টাকা থইরা বাথরুমে যায় সিগারেট টেনে টেনে আবার আসে। এই জন্য এই যে হাসি তামাশা চলতেছে ইতিকাফ নিয়ে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পরিপূর্ণ গুরুত্বের সাথে এতেকাফের এই সময়টুকু কাটিয়েছেন। আমরাও ইনশাআল্লাহ দোয়া করি আমাদের মুতাকিফিনরা যেন গুরুত্বের সাথেই এতেকাফের সময় পার করতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। যারা এতেকাফ করতে পারে নাই, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার এবং তওবার আমল আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? ইস্তিগফার এবং তওবা করতেই থাকবো। কেন ইস্তিগফার এবং তওবা করতে থাকবো? আল্লাহ বলেন আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এখানে যারা আছি সবচেয়ে বড় জালেমকে জানো? সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে সুযোগ পেয়েছে, হায়াত পেয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করে নাই। ইন্তেকাল হয়ে গেলে দেখেন মালাকুল মউত ফেরাউনের যখন জান কবজ করে, ফেরাউন কিসে ডুবছে বলেন তো? পানিতে ডুবছে। মনে আছে না আপনাদের? ফেরাউনের মৃত্যুটা হয়েছে পানিতে ডুবে। ফেরাউনের যখন জান কবজ করার জন্য মালাকুল মউত আসছে, তো মালাকুল মউত তার মুখে আগে কাদা ঢুকিয়ে দিছে। বলে ফেরাউন ওই মুহূর্তে কালিমা নিয়ে আসার কথা ছিল, তার হাবভাবটা এমন ছিল যে সে ঈমান নিয়ে আসবে। এজন্য মালাকুল মউত আগেই তার মুখে কাদা ঢুকিয়ে দিছে যেন সে আর কালিমা পড়তে না পারে। তার মুখে আগে কাদা ঢুকিয়ে তারপর জান কবজ করা হয়েছে। তাহলে দেখেন এক বেঈমান, তার শুধুমাত্র ঈমান নাই, ঈমানের দৌলত নাই। বলেন এবার ফেরাউনের জন্য বছরে কয়বার মিলাদ হয়? কয় মসজিদের ইমাম সাহেব বলে আল্লাহ ফেরাউনে মাফ করে দিয়ে কথা না কয় নি কেউ বলে? ঈমান নাই যে কোন নবী বলে নাই ফেরাউনে মাফ করার জন্য, নমরুদকে মাফ করার জন্য কোন নবী বলে নাই। এমন ফেরাউন নমরুদ আমার আপনার এই মজলিসে আছে, বুঝেন না মনে হয়? এদের জন্য মসজিদের ইমাম সাহেব দোয়া করতেছে, জানাজা হইতেছে, জানাজায় আমরা মুসলমানের মতো দিতেছি, সব ঠিক আছে। আমার আপনার কাছে মুসলমান, কিন্তু মুনকার নাকিরের কাছে সে বেঈমান, সে আরশে আজিমে বেঈমান। আরশে আজিমে তার কোনো পরিচয় নাই, তাকে উপরের ফেরেশতারা চিনে না, তাকে নিচের ফেরেশতারা চিনে। বুঝেন না মনে হয়? জান্নাতের ফেরেশতারা চিনে না। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক জান্নাতি যারা এদের রিজিক আসমানে, আর জাহান্নামীদের রিজিক তলদেশে সিজ্জিনে। এই জাহান্নামীদেরকে নিচের ফেরেশতা চেনে, উপরের ফেরেশতা চেনে না। এই জন্য রমজান তো চলে যাচ্ছে, আমার আপনার জীবন যাত্রা যেভাবেই চলুক না কেন, সব সময় ফিকিরে রাখা যেন পরিপূর্ণ ইমানি হালতে সবসময় থাকি। বলেন কোন হালতে থাকা? ইমানি হালতে, সব সময় ইমানি হালতে থাকা চাই। ইমানি হালতে আমি যদি মরতেও পারি, দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন ব্যক্তি, তিনটা আমল এটা কবরে যায়। কয়টা আমল? হাদিসটা মুখস্থ করবেন আজকে থেকে। কয়টা আমল? এক নাম্বার সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার সওয়াব সব সময় মুসলমান ইমানদার মারা যাওয়ার পরেও তার আমল নামায় পৌঁছে। কিন্তু আজকে এটাকে আমরা জরিমানা মনে করি। যখনই মসজিদ থেকে বলা হয় মসজিদের এই কাজ করা হবে, টাকা লেখেন, তখন মনে হয় হুজুরে আজকে কী জন্য এই টাকা উঠেতেছে, এটার পরে এইটা, ওইটার পরে এইটা। কারণ আপনি একবার বাজারে গিয়ে ইলিশ মাছ কিনেন না, আরেকবার বাজারে গিয়ে আপনি চিংড়ি মাছ কিনেন, তখন তো মনে হয় না, কথা হয় না। আপনি প্রত্যেক বাজারে আপনার আইটেম বদলা, আর মসজিদে এক মাস পরেও যদি আপনার কাছে 1000 টাকা চাওয়া হয়, আপনার কাছে মনে হতেছে আমি কত কি দিয়ে লেতেছি। সারা জিন্দিগি হিসাব করে দেখেন কি করছেন। সারা জিন্দিগিতে আপনি কয় টাকা দান করছেন? আপনি মনে করতেছেন আপনার অনেক জমা হয়ে গেছে। আপনি দান করলেও মসজিদ চলবে, না করলেও মসজিদ চলবে, কথা বলে না। মসজিদ কার? আল্লাহ করে আল্লাহ চালাবে। এটা কিন্তু সব জায়গায় যদি ক্লাসের সাথে মসজিদ নির্মাণ হয়ে থাকে এটা চলবে ইনশাআল্লাহ। কিন্তু ব্যাপার হলো আমার কি জমা আছে আল্লাহর অ্যাকাউন্টে। ব্যাপারটা কোনটা? আমার কি জমা আল্লাহর কাছে আছে। আমি 10 টাকা করে যদি প্রত্যেক জুমাতে দেই, 4 জুমাতে 1 মাসে 40 টাকা, 12 মাসে 4 48, 480 টাকা দিছে। কিন্তু মনে হইতেছে প্রত্যেক জুমার দেয়, কথা কেনা? কি মনে হয়েছে? প্রত্যেক জুমায় দেই। এবার 480 টাকা তো হিসাব করেন, 20 বছর দিছে বেড়া। 480 দুগুণে কত? কথা কেন? 960। হ্যাঁ, ওদের 10,000 টাকা দিছে, 9,600 সারা জিন্দিগিতে।
ধরেন 10,000 টাকা দিচ্ছে। তো ব্যাপার হলো আপনার কাছে মনে হচ্ছে আমি অনেক দিন যাবত দিয়ে আসতেছি, অনেক কিছু দিতেছি, কিন্তু আপনি এটাও একটা হিসাব করেন আপনার দুনিয়ার ব্যাংকে যা আছে আখিরাতের ব্যাংকে তা আছে কিনা। সদকায়ে জারিয়া এই জন্য করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। যে সমস্ত স্থায়ী সদকায়ে জারিয়া, যেমন আপনি একজন গরিব মানুষকে টাকা দিয়েছেন 10 টাকা, সে খাওয়া দাওয়া করে ফেলেছে, এটা সদকায়ে জারিয়া না, এটা এমনি সদকা। এটা কি? এটা এমনি সদকা। কিন্তু দিনই কোনো কাজ, মাদ্রাসা, মসজিদ, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে যখন আপনি কোনো অর্থ ব্যয় করছেন, এই মসজিদ যতদিন থাকবে সদকায়ে জারিয়া ততদিন পর্যন্ত চলতে থাকবে। এই মসজিদে যারা জায়গা দাতা, যারা জায়গা দিয়েছে, আপনি সেজদা করতেছেন, তাদের আমলনামা সওয়াব পৌঁছতেছে, যদি ঈমান নিয়ে মরতে পারে। শর্ত কি? শর্ত ঈমানদার, শর্ত ঈমানদার। এবার আপনি যা বুঝেন, শর্ত অবশ্যই ঈমানদার, কিন্তু যদি ঈমানদার হয় সওয়াব বুঝবে। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি কোনো ব্যক্তি ইলমের ধারক বাহক হয়, একজন আলেম মরার পরেও মরে না, মরেও কি না বলেন, মরে না। এই তো ফলাবান্ডে তো আলেম বানান না, ফলাবান্ডে জোর করে ওয়াজ করে আপনাদের বুঝে পারে মাদ্রাসা ভর্তি করানো লাগে। ছেলে সন্তানকে আলেম বানান, যাদের সুযোগ আছে এখনও নিয়ত করেন এই সন্তান আলেম হবে, সে মারা যাবে, আমলের দরজা বন্ধ হবে না। বুঝেননি মনে হয়? আমাদের মাধ্যমে কত ছাত্ররা কোরআন তেলাওয়াত শিখছে, কোরআন তেলাওয়াত পড়তেছে, ওরা কোরআন তেলাওয়াত করে যা সওয়াব পায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, এদের ওস্তাদরাও সেই পরিমাণ সওয়াব পায়। এরা মারা গেলে এদের সন্তান, এদের ছাত্র, তাদের ছাত্র, তারপরও যত লোক আছে যার মাধ্যমে ইলম হাসিল হয়েছে, আমরা যতজনে যা কিছু পড়ি আল্লাহ রসুলের আমলনামা সওয়াব বুঝতে থাকে। কেন? আমাদের ওস্তাদকে, সর্বশেষ ওস্তাদের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেননি মনে হয়? তাহলে আমরা যাই পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদেরও সওয়াব হয় এবং আল্লাহ রসুলের আমলনামাতেও বাড়তেছে। 3 নাম্বার, নেককার সন্তান। বাবা মায়ের জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এখন নেককার সন্তান কেমনে বুঝবেন সে নেককার? নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, কিছুতেই নাই তার কোনো অ্যাক্টিভিটিস, কিন্তু বছর শেষে একবার মিলাদ পড়ায় দেয়, মৃত্যুবার্ষিকী পালন করে, 10 কেজি ধরেন জিলাপি এনে মসজিদে দিয়ে হুজুরে দোয়াটা করাই দিছে, তার মনে দিচ্ছে আমার দায়িত্ব শেষ, আমার যে দূর করার আছিল আমি দূর করছি। আজকে যারা এখানে বাবা আছেন, প্রত্যেক সন্তানকে এই কথাটা বলে দিবেন যে আমি মারা যাওয়ার পরে তুমি প্রত্যেক জুমাবারে অন্তত একবার গিয়ে আমার কবর জিয়ারত করবা। কথা কয় না? কি বলবেন বলেন? প্রত্যেক শুক্রবারে একবার কবর জিয়ারত করবা। মৃত্যুবার্ষিকী শর্ত না, যখনই সুযোগ পাও, যখনই হাত তুলবা, প্রত্যেকবার বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা যাদের বাবা নাই প্রত্যেকবার দোয়া করেন। এটা শুধু সন্তানের কথা বলা আছে। দেখেন, আপনার দোয়া আপনার বাবা মায়ের জন্য যতটুকু কাজে আসবে, আমার তো ততটুকু কাজে আসবে না। কাজে আসবে না ঠিক বলবো না, কিন্তু কাজে নাও আসতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু আপনারটা যাবেই যাবে, কারণ আপনি সন্তান। যে কথা বলে না, আপনি তো সন্তান, আমি তো আপনার বাবার সন্তান না। তাহলে আমারটা যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু আপনারটা যাবেই যাবে। সেজন্য পিতামাতার জন্য নিজে দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মানে প্রত্যেক দোয়াতে কি বলবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি জানেন? হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে ওই পরিমাণ সুখ শান্তি দান করেন, তারা যেমন ছোটোবেলায় আমাদেরকে আদর যত্ন করে লালন পালন করেছে। এবার ছোটোবেলায় যে সমস্ত বাপ মা সন্তানকে ফালায়া সরাইয়া করে লালন পালন করছে, তার জন্য এই আচরণ। বুঝেন নেই মনে হয়? একদম ছোটোবেলা থেকে মা ধরেন শপিং টপিং নিয়ে ব্যস্ত, আর সন্তান এখানে ক্ষুধায় কান্নাকাটি করতেছে, তাহলে সন্তানের হক নষ্ট করছে। এবার তার জন্য ওইখানে একই ফয়সালা। অর্থাৎ ছোটোবেলায় মা বাবা সন্তানের জন্য যেমন আচরণ করবে, কবরে সন্তান যখন দোয়া করবে, ফেরেশতারা তার সাথে ওই রকম আচরণই করবে। এই জন্য একদম ছোটোবেলা থেকেই আপনার সন্তান হয়েছে, আপনি সন্তানের পরিপূর্ণ হক আদায় করার চেষ্টা করবেন। আপনি এখানে হক আদায় করবেন, আর সে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন ফেরেশতারাও আপনাকে হক আদায় করে ইজ্জত করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক আদায় করে গুনাহ মাফের জিন্দিগি দিয়ে রমজান কাটাবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।